আজকের বিষয় মহিলা পালক বা পরিচর্যাকারী সম্বন্ধে বাইবেল কি বলে। আজকের দিনে অনেক মণ্ডলীতে মহিলা পালক বা মহিলা প্রচারক নিয়ে অনেক বাদানুবাদ বা মনোমালিন্য হয়ে থাকে। সে কারণে এই বিষয়টি পুরুষ বনাম মহিলা বলে দেখার উপরে একটু গুরুত্ব দিলে ভালো হয়। এমন অনেকেই আছেন যারা মহিলাদের পালক হিসাবে কাজ করা উচিত বলেই মনে করেন না, কারণ বাইবেলে মহিলাদের পরিচর্যার কাজে বাধা আছে বলে মনে করা হয়। আবার এমন অনেকেই আছেন যারা মনে করেন মহিলারা প্রচার কাজ করতে পারেন এবং মহিলাদের পরিচর্যা কাজ করার ক্ষেত্রে কোনো বাধা নেই। ঈশ্বরের বাক্য এই কথা বলে, নারী সম্পূর্ণ বশ্যতাপূর্বক মৌনভাবে শিক্ষা গ্রহণ করুক। আমি উপদেশ দিবার কিংবা পুরুষের উপরে কর্তৃত্ব করিবার অনুমতি নারীকে দিই না, কিন্তু মৌনভাবে থাকিতে বলি। প্রথম তিমথিও 2:11-12 মণ্ডলীতে পুরুষ ও মহিলাদের ভিন্ন ভিন্ন দায়িত্ব ঈশ্বর দিয়েছেন। ঈশ্বর প্রেরিত পৌলের মাধ্যমে বলেছেন, শিক্ষা দেওয়ার কাজ অথবা পুরুষের উপরে আত্মিক ক্ষমতা প্রয়োগ মহিলাদের ক্ষেত্রে নিষিদ্ধ। এই প্রতিবন্ধকতার অর্থ মহিলারা পালকীয় কাজ করতে পারবে না, তার মানে প্রচারক বা শিক্ষকের কাজ এবং পুরুষের উপরে আত্মিক ক্ষমতা দেখাতে পারবে না। মহিলাদের পরিচর্যা কাজ করার বিষয়ে নানা রকম আপত্তি রয়েছে। তার মধ্যে প্রথম সাধারণ বিষয় হচ্ছে, সাধু পৌল মহিলাদের জন্য শিক্ষা দেওয়ার কাজ নিষিদ্ধ করেছিলেন, কারণ প্রথম শতাব্দীতে মহিলারা মূলত অশিক্ষিত ছিল। যাই হোক, প্রথম তিমথিও 2:11-14 কোনো শিক্ষাগত মানের কথা বলা হয়নি। যদি পরিচর্যা কাজে শিক্ষাগত মান যোগ্যতা হিসাবে বলা হয়ে থাকে, তাহলে প্রভু যিশুর অধিকাংশ শিষ্যরাই অশিক্ষিত ছিল। দ্বিতীয় সাধারণ আপত্তি হচ্ছে, সাধু পৌল শুধুমাত্র ইফিসের মহিলাদের শিক্ষা দেওয়ার কাজ করতে বাধা দিয়েছিলেন। প্রথম তিমথিও চিঠিটি পালক তিমথিয়ের কাছে লেখা হয়েছিল, যিনি ছিলেন ইফিস মণ্ডলীর পালক। ইফিস শহর এক মিথ্যা গ্রিক ও রোমীয় দেবী আর্তেমিসের মন্দিরের জন্য পরিচিত শহর। সেখানে মহিলারা আর্তেমিসের উপাসনাকারী হিসেবে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ছিল। তবে যাই হোক, প্রথম তিমথিও পুস্তকটিতে আর্তেমিসের কোনো রকম নামগন্ধ নেই। এমনকি সাধু পৌল প্রথম তিমথিও 2:11-12 মহিলাদের পরিচর্যা কাজে বাধা দিতে গিয়ে আর্তেমিসের উপাসনা করাকে কোনো রকমভাবেই উল্লেখ করেননি। তৃতীয় সাধারণ আপত্তি হচ্ছে, সাধু পৌল শুধুমাত্র স্বামী ও স্ত্রীদের কথা উল্লেখ করেছেন, পুরুষ ও মহিলাদের কথা নয়। স্ত্রীলোকেরা যেন ভদ্রভাবে ভালো বিচার বুদ্ধি ব্যবহার করে সংযত কাপড় চোপড় পরে ঈশ্বরের উপাসনা করে, সেই প্রকারে নারীগণও সলজ্জ ও সুবুদ্ধিভাবে পরিপাটি বেশে আপনাদিগকে ভূষিত করুক, বেণীবদ্ধ কেশ পাশে ও স্বর্ণ বা মুক্তা বা বহুমূল্য পরিচ্ছদ দ্বারা নয়, কিন্তু যাহা ঈশ্বর ভক্তি অঙ্গীকারিণী নারীগণের যোগ্য সৎ ক্রিয়ায় ভূষিত হোক। প্রথম তিমথিও 2:9-10 তাছাড়া বাইবেলে পুরাতন নিয়মে নেতৃত্বদানকারী পদমর্যাদা প্রাপ্ত বিশেষ করে মরিয়ম, দবরা, হুলদার কথা মহিলা পরিচর্যাকারী হিসেবে বারবার তুলে ধরা যেতে পারে, যা এখানে উল্লেখিত আপত্তির বিপরীত বলা যায়। সেক্ষেত্রে এই বিষয়ে কোনো আপত্তি গুরুত্বপূর্ণভাবে ধোপে টেকে না। প্রথমত, দবরা মোট 13 জন বিচারকর্তাদের মধ্যে মাত্র একাই একজন মহিলা বিচারকর্তা ছিলেন। বাইবেলের বেশ অনেকগুলো ভাববাদীদের মধ্যে হুলদা ছিলেন একমাত্র একা একজন মহিলা ভাববাদী। মসি ও হারনের বোন হিসাবে মরিয়ম শুধুমাত্র তাদের সাথে নেতৃত্বে যুক্ত ছিলেন। পুরাতন নিয়মে মহিলাদের ক্ষমতায়নে খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি। তবে প্রথম তিমথিও এবং অন্যান্য পালকীয় পত্রাবলীতে খ্রিস্টের দেহরূপ মণ্ডলী সম্পর্কে নতুন নিয়মে উদাহরণ দিয়েছে, যেখানে মণ্ডলীর ক্ষমতায়নের কাঠামো দেওয়া হয়েছে তা ইসরায়েল জাতি অথবা পুরাতন নিয়মের আঙ্গিকে নয়। রোমীয় 16:1 অনুসারে যদি ফৈবিকে দাসী বিবেচনা না করে মহিলা পরিচারিকা হিসেবে বিবেচনা করা হয়, তার মানে ফৈবি মণ্ডলীতে শিক্ষিকা ছিলেন না। পরিচালক, প্রধান নেতা বা পরিচারকদের সম্পর্কে বর্ণনা করা হয়েছে যেন তারা এক স্ত্রীর স্বামী হয়, তার ছেলেমেয়েরা যেন খ্রিস্টে বিশ্বাসী হয় এবং যেন তারা সম্মানের যোগ্য হন। এখানে স্পষ্টভাবে এগুলো সবই পুরুষদের গুণ বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। এছাড়াও প্রথম তিমথিও 3
1 থেকে 13 পদ এবং তীত 1 অধ্যায় 6 থেকে 9 পদে সবই পুরুষ সর্বনাম বোধক এবং তা নির্দিষ্ট করে পরিচালক, প্রধান নেতা বা পরিচারকদের সম্পর্কে বলা হয়েছে। প্রথম তিমথিও 2 অধ্যায় 11 থেকে 14 পদে বলা যুক্তিটি খুবই পরিষ্কার। সাধু পৌল তার মন্তব্যে 13 পদে কারণ দিয়ে শুরু করেছেন এবং 11 ও 12 পদে তার ফল কি হবে তা উল্লেখ করেছেন। মহিলারা কেন শিক্ষা দেওয়ার কাজ করবে না বা পুরুষদের উপরে কর্তৃত্ব করবে না? কারণ প্রথমে আদমকে ও পরে হবাকে সৃষ্টি করা হয়েছিল। তাছাড়া আদম ছলনায় ভোলেননি, কিন্তু স্ত্রীলোক সম্পূর্ণভাবে ভুলেছিলেন। ঈশ্বর প্রথমে আদমকে এবং পরে হবাকে আদমের সাহায্যকারী হিসাবে সৃষ্টি করেছিলেন। সৃষ্টির এই যে বিন্যাস তা সার্বজনীনভাবে পরিবারে এমনকি মণ্ডলীতে ব্যবহারযোগ্য। ইফিসীয় 5 অধ্যায় 22 থেকে 13 পদ। বাস্তবিক হবা ছলনায় ভুলেছিলেন, সে কারণে মহিলারা পালক হয়ে পরিচর্যা কাজ করতে পারবে না অথবা আত্মিকভাবে পুরুষদের উপরে কর্তৃত্ব করতে পারবে না। এই প্রেক্ষিতে অনেকের মধ্যে বিশ্বাস সৃষ্টি হয় যে মহিলারা শিক্ষা দিতে পারবে না, কারণ তারা সহজেই প্রলোভিত হয়। অনেক মহিলা আছেন যাদের অতিথি সেবা করার দান, দয়ার দান, শিক্ষা দেবার দান এবং সাহায্য করার দান রয়েছে। মণ্ডলীর অনেক পরিচর্যা ক্ষেত্র মহিলাদের উপরেই নির্ভর করে। ঈশ্বর মণ্ডলীতে আত্মিক শিক্ষা দিতে পুরুষদের অভিষেক দিয়েছেন এবং সেবা কাজে পদমর্যাদা দিয়েছেন, যার মানে এই নয় যে তারা ভালো শিক্ষক অথবা মহিলারা নিচু মানের বা কম বুদ্ধি সম্পন্ন। এটা ঠিক নয়। এটা খুব সাধারণভাবে মণ্ডলী পরিচালনার জন্য ঈশ্বরের পরিকল্পিত নকশা। পুরুষরা তাদের জীবন ও কাজের দিক দিয়ে আত্মিক নেতৃত্বের আদর্শ হবে। মহিলারা কিছুটা কম ভূমিকা গ্রহণ করবে। মহিলাদের উৎসাহিত করা হয়েছে যেন তারা অন্য মহিলাদের শিক্ষা দেয়। তীত 2 অধ্যায় 3 থেকে 5 পদ। বাইবেল অনুসারে শিশুদের শিক্ষাদানের কাজে মহিলাদের বাধা দেওয়া হয় নাই, শুধুমাত্র পুরুষদের শিক্ষা দিতে ও পুরুষদের উপরে আত্মিক ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে সীমাবদ্ধ রাখা হয়েছে। এর মানে এই নয় যে মহিলারা কোনোভাবেই কম গুরুত্বপূর্ণ।